নমস্কার বন্ধুরা, শৈলী হোম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে রান্না করব আলু কুমড়োর তরকারি, একটু অন্যরকমভাবে। আশা করি আজকে রান্না তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবে এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে দেখো আমি কীভাবে রান্না করছি। আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তেলে ভেজে নেব। এগুলো আলু ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। তেলের মধ্যে কুমড়ো ভেজে নেব। কুমড়ো খুব ভালো করে ভেজে নিতে হবে। এদিকে জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং আদা বেটে নেব। আর মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি। এদিকে রসুনগুলো আমি বেটে নেব। টমেটো গ্রেট করে নিলাম এবং পেঁয়াজ কুচিয়ে নিলাম। কুমড়ো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একটু ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে ভিজানো মুসুর ডাল দিয়ে দিলাম। অল্প নুন দিয়ে ডাল এবং পেঁয়াজ ভেজে নিলাম। এর মধ্যে জিরে, লঙ্কা, আদা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। গ্রেট করা টমেটো দিয়ে দিলাম। আলু ও কুমড়ো ভাজা দিয়ে এগুলি খুব ভালো করে ডাল এবং মশলার সাথে কষিয়ে নিলাম। এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম ও সামান্য চিনি দিয়ে দিলাম। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন। আমি এখানে খুবই সামান্য চিনি দিয়েছি, একটু স্বাদ ব্যালেন্স করার জন্য। এখন খুব ভালো করে অল্প জল দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে জল দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। আলু এবং কুমড়ো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, কারণ আগে আমি আলু আর কুমড়ো ভেজে নিয়েছি।
কুমড়োর তরকারি আমার হয়ে গেছে। এখন এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, অন্য পাত্রে নামিয়ে নিলাম। এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপরে পরিবেশন করব। এই তরকারি ভাত ও রুটির সাথে অনায়াসে পরিবেশন করা যাবে। এই তরকারি বাচ্চাদেরও দেওয়া যাবে, যেহেতু ঝাল কম দিয়েছি এবং খেতেও সুস্বাদু, তাই বাচ্চারাও এটি খেতে পছন্দ করবে। আপনারা এইভাবে এই কুমড়োর তরকারি রান্না করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আরেকবার নমস্কার জানাই। ধন্যবাদ।